আর গার্ডেন রিচ কাণ্ডে এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে 5 এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি। প্রতি মুহূর্তে আমরা আপডেট দিচ্ছি। এখনো পর্যন্ত জানতে পারছি গার্ডেন রিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 5। ধ্বংসস্তূপে এখনো আটকে বেশ কয়েকজন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, সংখ্যাটা আবারও বাড়লো, এখনো পর্যন্ত চেপে থাকার ওই ধ্বংসস্তূপে চেপে রয়েছেন কতজন, কি এখনো জানা যাচ্ছে, কি আপডেট? একেবারে দেখো রুমেলা, কিছু সময় আগেই তোমার সঙ্গে যে কথাটা হচ্ছিল যে নির্দিষ্ট করে কতজন চেপে রয়েছেন বা কতজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম মেয়র তিনি যেটা বলেছেন যে 5 থেকে 6 জন আটকে ছিলেন। তারা যে সময় ছিলেন সেই সময় 5 থেকে 6 জন। পরবর্তীতে উদ্ধার কাজ 3 জনকে আমরা দেখেছি, সেখান থেকে উদ্ধার করে নিয়ে বিভিন্ন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং কতজন আটকে রয়েছে সেটা কিন্তু তারা মূলত যারা আটকে রয়েছেন তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমেই নিশ্চিত করতে পারছেন। যাদের পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা তাদেরকে নামে ডাকছেন, তারা যদি সেখান থেকে সাড়া দেন তবেই তারা বুঝতে পারছেন যে তারা এখনও সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আর যারা ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছেন তাদেরকে প্রশাসনের তরফ থেকে কিন্তু বেসিক যে লাইফ সাপোর্ট সেটা দিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তরল খাবার, জল, ওআরএস এবং একই সঙ্গে যদি তাদের অক্সিজেনের প্রয়োজন হয় সেই অক্সিজেনও দেওয়া হচ্ছে, যাতে তাদেরকে যতটুকু সময় পর্যন্ত তাদেরকে সুস্থভাবে ওই ধ্বংসস্তূপের নিচে রাখা যায় এবং ততক্ষণ পর্যন্ত যাতে রাখা যায় যতক্ষণ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব না হচ্ছে। এনডিআরএফ এবং রাজ্যের যে কলকাতা পুলিশের ডিএমজি তারা যুদ্ধকালীন তৎপরতার চেষ্টা চালাচ্ছেন তাদের প্রত্যেককে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমার কাছে যাবো। সোমা, লেটেস্ট কি আপডেট তুমি পাচ্ছ? হ্যাঁ দেখো, আমি এখনো পর্যন্ত যে আপডেট পেয়েছি তাতে এই যে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর কিন্তু কনফার্ম হয়েছে। অর্থাৎ 2 জনের মৃত্যু ঘটেছে স্থানীয় হাসপাতালে এবং এসএসকেএমে কিন্তু 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে কিন্তু এখনো পর্যন্ত আমরা সে খবরই পাচ্ছি। সোমা, হ্যাঁ একেবারে এই যে ঘটনার এখনো পর্যন্ত আমরা জানতে পারছি 5 জনের মৃত্যুর খবর, কিন্তু বহুতলের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা তো আরো বাড়ছে। অনেকেই হয়তো আটকে রয়েছেন, সেই সংখ্যাটা এক্স্যাক্টলি জানা যাচ্ছে? দেখো, সেই সংখ্যাটা এখনো পর্যন্ত এক্স্যাক্টলি জানা যাচ্ছে না। তবে যেটা আমরা স্থানীয় প্রশাসন বলো বা আমরা নিজে প্রথমে গিয়ে যেটা দেখেছি বা স্থানীয় মানুষজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আরো বেশ কয়েকজনই কিন্তু আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কিন্তু এখনো উদ্ধার কাজে কতটা তৎপরতা দেখতে পাচ্ছ? কতটা মানে উদ্ধার কাজ কতটা এগোচ্ছে? হ্যাঁ দেখো, উদ্ধার কিন্তু তৎপরতার সাথেই চলছে। গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে সেই তৎপরতা কিন্তু একেবারেই কমিয়ে দিল। সকাল থেকেও আমাদের থেকে কলকাতা পুলিশ তারা কিন্তু পুরো এলাকাটা ঘিরে রাখছে, ব্যারিকেড করে দেয়, এমনকি মিডিয়াকেও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয় না। সেক্ষেত্রে এতটা সময় লাগছে কেন, কি মনে হচ্ছে? আর সেটাই বড় প্রশ্ন। দেখো, অনেকটাই সময় লাগছে, কারণ যে বাড়িটি ভেঙে পড়েছে সে বাড়িটি একটি অবৈধ বাড়ি এবং 5তলা বাড়ি এবং যে সংকীর্ণ রাস্তা, অর্থাৎ যে বাড়িটি অবৈধ বানানো হয়েছে এবং তার সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এতটাই সংকীর্ণ, সেখানে কিন্তু দমকলের গাড়ি বলো বা বিপর্যয় মোকাবিলার বাহিনীর গাড়ি, দমকলের যে গাড়ি সেই গাড়ি কিন্তু পৌঁছাতে অনেকটাই সময় লেগে গেছে। সময়টা লাগছে আর তাতেই আশঙ্কাটা আরো বাড়ছে। কথা বলবো সুজয় পাল, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, মৃতের সংখ্যা বাড়ছে, কতজন সেখানে চাপা পড়ে রয়েছেন এক্স্যাক্টলি জানা যাচ্ছে না, কিন্তু কাল রাত থেকে যে উদ্ধার কাজ শুরু হয়েছে তা এখনো পর্যন্ত কেন চলছে? কেন এখনো সঠিক সংখ্যাটা জানা যাচ্ছে না? কেন এখনো উদ্ধার কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না? রুমেলা, কিছু সময় আগে আমরা যে ছবিটা দেখিয়েছি যে 5 তলার উপরে অর্থাৎ একদম টপ ফ্লোরের যে ছাদটা ছিল সেই ছাদটার নিচে মূলত মানুষগুলি চাপা পড়ে অবস্থায় রয়েছেন এবং দেরি লাগার কারণ মূলত এটাই যে এনডিআরএফ এবং উদ্ধারকারী দল তারা দেরি হচ্ছে এই কারণেই যে তারা চেষ্টা করছেন যতটা সাবধানতার সঙ্গে এই উদ্ধার কাজ করার, তার কারণ নিচে কিন্তু মানুষ রয়েছেন, মানুষ জীবিত অবস্থায় রয়েছেন, তাই সামান্য ভুলে বড়সড় বিপদ হয়ে যেতে পারে। সেই কারণেই খুব সূক্ষ্মভাবে একটা অংশ ধরে একটা অংশে সাপোর্ট দিয়ে অন্য অংশের ছাদ বা যে চাঙড়ের অংশগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলা হচ্ছে, যাতে যারা জীবিত অবস্থায় রয়েছেন তারা যাতে
ওই অবস্থাতেই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে পরবর্তী চিকিৎসার ব্যবস্থাটা করা যায়। সেই কারণেই উদ্ধার কাজে দাঁড়িয়ে উদ্ধার কাজ কিন্তু কখনোই কোনো উদ্ধারকারী দল অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে পারে না। তারা সাবধানতাও তাদের অবলম্বন করতে হয় যাতে যারা সুস্থ রয়েছেন, যারা জীবিত রয়েছেন তাদের কোনো সমস্যা না হয়। সেই কারণেই গতকাল থেকে যাদেরকে তারা পেয়েছেন উদ্ধারের সময় একেবারে। যে অংশটা তারা দ্রুততার সঙ্গে সরানো সম্ভব হয়েছে, চাঙড়গুলো দ্রুততার সঙ্গে সরানো হয়েছে, তাদেরকে উদ্ধার করে নিচ্ছে। বেশ, কিন্তু আমাদের যা- নজর এখন থাক যে সেই অংশটা- দিকেই, কত দ্রুততার সঙ্গে এই উদ্ধার কাজ সম্পূর্ণ হয়। সুজয় এবং সোমা, আপাতত ধন্যবাদ, আরো আপডেট নিতে থাকবো।